জায়গাগুলো আমরা দেখতে পাই না সেই জায়গাতে কামড়াতে পছন্দ করে, যেমন কানের পিছনে, কোণে, ঘাড়ে, কপালে ও গোড়ালিতে কামড়ায়। তবে আবারও মনে রাখবেন, শরীরের যে কোনো জায়গায় ডেঙ্গুর মশা কামড়াতে পারে। সচেতনতাই ডেঙ্গুর হাত থেকে পরিত্রাণ পাবার একমাত্র রাস্তা। যেমন বাড়িতে জল জমতে দেবেন না, খোলা জায়গায় জল জমতে দেবেন না, পরিষ্কার জমা জল থাকলে তা অবিলম্বে ফেলে দিন এবং সেই জায়গাটাকে শুকিয়ে নেবার চেষ্টা করুন। ডেঙ্গুর হাত থেকে বাঁচুন। টাইগার মশাও বলা হয়। ডেঙ্গুর মশা কখন কামড়ায়? ডেঙ্গুর মশা সাধারণত সকালে সূর্যোদয়ের পর কয়েক ঘন্টা এবং সূর্যাস্তের আগের কয়েক ঘন্টা কামড়ায়। তবে এই যে বর্ষার সময় সারাদিন যদি মেঘলা আবহাওয়া থাকে এবং সূর্য না ওঠে, তাহলে সারাদিনই কিন্তু ডেঙ্গুর মশা কামড়াতে পারে। ডেঙ্গুর মশা কোথায় ডিম পারে? ডেঙ্গুর মশা সাধারণত পরিষ্কার জমা জলে ডিম পারে। যেমন ধরুন, আপনার বাড়ির টবে জমে থাকা জল, টায়ারের মধ্যে জমে থাকা জল, কোনো পরিষ্কার পাত্রে জমে থাকা জল এবং বিভিন্ন এলাকায় ডাবের খোলা যেগুলো পড়ে থাকে। না রোগ লক্ষণ দেখে রোগকে শনাক্ত করা সম্ভব নাও হতে পারে, তাই সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হন। ডেঙ্গুর মশা কোথায় কামড়ায়? পারে, তবে এরা মূলত যে জায়গাগুলো আমরা দেখতে পাই না সেই জায়গাতে কামড়াতে পছন্দ করে। যেমন কানের পিছনে, কোণে, ঘাড়ে, কপালে ও গোড়ালিতে। আজকে আমরা বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ডেঙ্গু সচেতনতার জন্য বেরিয়েছি। যেহেতু বর্ষাকাল এসে পড়েছে এবং এই সময় বিভিন্ন পোকামাকড় এবং মশার উপদ্রব ভীষণ পরিমাণে বাড়ছে, তো আমরা মানুষের কাছে গিয়ে মানুষকে সচেতন করছি যে ডেঙ্গু মশা আপনারা কীভাবে চিনবেন, কীভাবে ডেঙ্গুর হাত থেকে আপনারা বাঁচবেন এবং ডেঙ্গু মশা কখন বেরোয় ইত্যাদি বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। এবং আমাদের প্রচারকারী আজকে বর্ধমানে বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে মানুষকে সচেতন করছে। আমি বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য জয়ী সাহা।